আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি খাসি আস্ত কলিজা ভুনা করে দেখাবো। আজকে আমার মা রান্না করবে। মায়ের হাতের স্বাদ অন্যরকমের। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি আস্ত একটা খাসির কলিজা নিয়েছি। এটাকে আমি গরম পানিতে ফুটিয়ে নিব। গরম পানিতে ফুটিয়ে নিলে ময়লা যেগুলো আছে আবরণ এগুলা সরে যাবে। এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিছি। দেখুন ময়লা পানিটা কিন্তু বেরিয়ে গেছে। কলিজার গায়ে যে ময়লাটা ছিল সেটা কিন্তু ফুটানোর কারণে বেরিয়ে গেছে। এটাকে আমি এবার ভালো করে পরিষ্কার করে নিব। ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। এখন আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিল পরিমাণ মতো, আদা রসুন বাটা, জিরা বাটা। মশলাগুলো ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ যাতে না আসে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিলাম ধনিয়া গুঁড়া, পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পরিষ্কার করে কলিজা গুলা। কলিজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আমার হয়ে গেছে। যখন এমন হয়ে যাবে তখন উঠিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। অনেক সুস্বাদু হয়েছিল। মায়ের হাতের রান্না বলে কথা, স্পেশালি তো থাকবেই। ইনশাআল্লাহ আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।